আজকে আমি দেখাতে যাচ্ছি অটোক্যাড থেকে কিভাবে ক্যামেল তৈরি করবেন এবং কি অটোক্যাডে কিভাবে ক্যামেল ইনপুট করবেন আইআরটি লিস্পের মাধ্যমে। তো এটির জন্য প্রথমে আমাদের হচ্ছে একটি ক্যামেল তৈরি করে নিতে হবে, যেহেতু আমরা প্রথমে ইম্পোর্ট করব দেন এক্সপোর্ট করব। গুগল আর্থ অন করে নিচ্ছে। যে কোনো একটি লোকেশন চুজ করে নিব যেখানে আমি যে ক্যামেলটি তৈরি করার জন্য এই জায়গাটির একটি ক্যামেল তৈরি করে নিচ্ছি। এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ক্যামেলটি অবশ্যই হচ্ছে ইউটিএম কোঅর্ডিনেটে হতে হবে, কেননা আমাদের অটোক্যাডে মূলত হচ্ছে যে মিটার কিংবা ফিটে ড্রয়িং ইনপুট করা যায়। সেক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, নতুবা মেজারমেন্টের বিষয়গুলো সমস্যা হবে। সেক্ষেত্রে এটি চেঞ্জ করার জন্য আমরা টুলসে যাব, টুলসে গিয়ে অপশনে যাব, অপশনে গিয়ে এই যে ডিগ্রি ডেসিমেল, ডিগ্রি মিনিট সেকেন্ড, ডিগ্রি ডেসিমেল, এই যে এখানে ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে ইউটিএম বলে থাকি, এটি সিলেক্ট করে দিবেন, তাহলে এটি মিটারে হয়ে যাবে। তো এটি করার পরে অ্যাপ্লাই করে দিবেন। ওকে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি কোন জোনে আছেন, এই ক্যামেলটি আপনার কোন জোনে আছে সেটি দেখে নেবেন। যেমন এটা হচ্ছে 46, যদি সেখানে জানতে না পারেন এই যে এখানে পিন পয়েন্ট একটা মার্ক করবেন, মার্ক করার পরে এই যে দেখা যাচ্ছে জোন 46। তো 46 জন্য আমি হচ্ছে একটা ক্যামেল তৈরি করে নিচ্ছি। স্টাইলে 2 দিয়ে দিচ্ছি, আউটলাইন, একটা কালারটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। এই যে আমার ক্যামেলটি হয়ে গিয়েছে, ড্র করে নিলাম। ওকে, এটি আমি এক্সপোর্ট করে নিব। সেভ প্লেসেসে যাব, এটি অবশ্যই ক্যামেল ফরম্যাটে হতে হবে। এখানে সেভ এস টাইপে গিয়ে ক্যামেল সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে পরবর্তী হচ্ছে আমি এটা ডেস্কটপে সেভ করছি। এটি হচ্ছে কেটে ইনপুট দিয়ে ডেস্কটপে সেভ করে দিলাম। এই যে আমার ডেস্কটপে এই যে অটোক্যাড ইনপুট সেভ নামে এই যে ফাইলটি চলে আসছে। দেন আমি হচ্ছে আমার যে অটোক্যাডটি অন করে নিব, তারপরে নিউতে যাব, একটি ফাইল খুলে নিলাম, ইউনিটটি সেটিং করে নিচ্ছি। বলে রাখি, এখানে আমার হচ্ছে যে আমি অটোক্যাড সিভিল 3D ইউজ করতেছি, এখান থেকে সরাসরিও ক্যামেল করা যায়, বাট যারা শুধুমাত্র অটোক্যাড ইউজ করেন তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার অবশ্যই লিস্প ব্যবহার করে ক্যামেল করতে হবে আর কি, ইম্পোর্ট কিংবা এক্সপোর্টের ক্ষেত্রে আর কি। তো আমি হচ্ছে প্রথমে আমি আপলোড করে নেব যে আমার লিস্প যে ফাইলটি আছে, আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমার ফাইলের সেই যেখানে ফাইলটি আছে সেখানে যাব, যাওয়ার পরে এই যে আইআরটি ফাইলটি লোড করে নেব। লোড, আমি যদি অলওয়েজ লোড দিই সেক্ষেত্রে আমার হচ্ছে সব সময় আর মানে প্রতিবার যে লোড করে নিতে হবে না, আমি প্রয়োজন নেই যেহেতু আমি লোড অনস দিচ্ছি। এই যে আমার সাকসেসফুলি লোড হয়ে গিয়েছে। ক্লোজ। আমার যে লিস্ট ফাইলটি ইম্পোর্ট করেছি সেটির যে কমান্ডটি সেটি হচ্ছে আইআরটি, এন্টার। এটা দেওয়ার পরে এই যে চলে আসছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আমার বিষয়টা হচ্ছে যে আমি যে কোঅর্ডিনেট সিস্টেমটি আছে এটি প্রথমে হচ্ছে ঠিক করে নিতে হবে। এটি হচ্ছে আমার 46N ছিল, 46N, এটি কিন্তু ভুল দিলে আসবে না কিন্তু আপনার ফাইলটি। তো
সার্চ ইঞ্জিন যা আছে তাই। এখানে হচ্ছে ম্যাপ টাইপে গিয়ে স্যাটেলাইট যেটি আছে এটিতে গিয়ে চেঞ্জ করতে হবে। এইটিতে হচ্ছে যে ক্যামেল যেহেতু আমি ইম্পোর্ট করতে চাচ্ছি সেহেতু ক্যামেল ইম্পোর্টে যাব। যাওয়ার পরে আমার ফোল্ডার তো সেট আপ করা আছে, যেহেতু এটা সেট করতে হচ্ছে না। পরে ওকে দিব, দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে বলতেছে যে ফাইল অথবা ডিরেক্টরি। আমার যেহেতু ডিরেক্টরি দেখাইতে হবে না, আমি সরাসরি ফাইলটাই দেখা দিচ্ছি। ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর আমার এটা ডেস্কটপে আছে। ডেস্কটপে যাব, যাওয়ার পরে এই যে অটোক্যাড ইম্পোর্ট যে ফাইলটি, দেন ওকে। এই যে যদি না আসে সেক্ষেত্রে হচ্ছে প্যান দিবেন, প্যান দেওয়ার পরে হচ্ছে যে জুম এক্সটেনশন করলে ফাইলটি চলে আসবে। আমি যদি এখন এটির ডিস্টেন্স জানতে চাই সেক্ষেত্রে ডিস্টেন্সটি দেখা যাবে। যে এই যে দেখেন ডিস্টেন্সটা চলে আসতেছে। তো এখানে আরেকটি বিষয়, যেমন আমরা যখন ইম্পোর্ট করে নিয়ে আসি ঠিক সেমভাবে আপনি অটোক্যাডে যে কোনো ফাইল আপনি এক্সপোর্টও করতে পারবেন। যেমন আমি এটির সাথে আরেকটি লাইন যোগ করে নিচ্ছি, যেমন মাঝখানে লাইন দিচ্ছি, সরি, আমি এইভাবে নিচ্ছি। এগুলোর কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, রেড করে নিলাম। তো এখন আমি এটি এক্সপোর্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আপনার সেম কমান্ডে টাইপ করবেন IRT, এন্টার করার পরে জোনটি সিলেক্ট করে দিবেন, যেহেতু 46 দেওয়া আছে আমি চেঞ্জ করছি না। তারপর হচ্ছে ইম্পোর্টের জায়গায় জাস্ট ক্যামেল এক্সপোর্ট দেওয়ার পরে ওকে দেওয়ার পরে বলবে যে সিলেক্ট কোন ফাইলগুলো নিতে যাচ্ছেন। তো আমি সম্পূর্ণ সবগুলো নিতে যাচ্ছি, এইভাবে সিলেক্ট করে দিব। সিলেক্ট দেওয়ার পরে আবার এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে আপনাকে বলবে যে কোন লোকেশনে সেভ করবেন। আমি ডেস্কটপেই রাখবো, এটার নাম দিব অটোক্যাড এক্সপোর্ট। পরবর্তী এই যে আমার ফাইলটি চলে আসছে, ফাইলটি হচ্ছে অটোক্যাড এক্সপোর্ট। এই যে আমার একটা ইম্পোর্ট ফাইল ছিল, এটা এক্সপোর্ট ফাইল। এই যে এক্সপোর্ট ফাইলটি অন করছে, এই যে আমার চলে আসছে। আমার এটি হচ্ছে ড্রয়িং ফাইল, এই যে ড্রয়িং ফাইল, এটা হচ্ছে আমার আমি যেরকম অটোক্যাডের লাইন ড্র করেছিলাম সেম এই লাইনেই চলে আসছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সার্ভে সংক্রান্ত যে কোনো প্রয়োজনে নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।